বিশ্বাস করুন বা না করুন, ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবরটি এসেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন প্রথম টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলের নতুন অধিনায়ক শুভমন গিল প্লেইং 11 ঘোষণা করেছেন, যা শুনে ক্রিকেট মহলে বড়সড় চমক সৃষ্টি হয়েছে। 14 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি সকাল সকাল 9:30 শুরু হবে এবং সরাসরি দেখা যাবে জিও সিনেমা ও হটস্টার অ্যাপে। অধিনায়ক শুভমন গিল এই বড় সিরিজের জন্য দলকে পুরোপুরি প্রস্তুত করেছেন। ওপেনিংয়ে অভিজ্ঞতা এবং দুর্দান্ত ফর্মের কারণে রাহুল থাকছেন, যার ওপর দলের ভরসা আকাশছোঁয়া। তার সঙ্গে জুটি বাঁধবেন তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল, যিনি শুরুতেই প্রতিপক্ষকে কোণঠাসা করার ক্ষমতা রাখেন। তবে সবচেয়ে বড় চমকটি এসেছে 3 নম্বর স্লটে। সাই সুদর্শনের জায়গায় সুযোগ পেয়েছেন ফর্মে থাকা ধ্রুব জুরেল, যিনি ব্যাট হাতে বিস্ফোরণ ঘটানোর জন্য অধিনায়কের ভরসা অর্জন করেছেন। চতুর্থ স্থানে স্বয়ং অধিনায়ক শুভমন গিল খেলবেন, যিনি তার ক্লাসিক টেস্ট ইনিংসের ধারাবাহিকতা বজায় রাখতে প্রস্তুত। এরপর পঞ্চম স্থানে এক বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন, চোট সারিয়ে মাঠে ফিরছেন গেম চেঞ্জার ঋষভ পন্ত, যা নিঃসন্দেহে আজকের সবচেয়ে বড় খবর। ব্যাট, বল এবং ফিল্ডিংয়ে কিংবদন্তি রবীন্দ্র জাদেজা রয়েছেন ষষ্ঠ স্থানে, যিনি দলের জন্য একাই একটি ইনিংসের সমান। সপ্তম স্থানে সুযোগ পেয়েছেন তরুণ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি, যাকে অনেকেই ভারতের ভবিষ্যতের তারকা হিসেবে দেখছেন। এরপর অষ্টম স্থানে থাকছেন স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর, যিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে নির্বাচকদের নজর কেড়েছিলেন। নবম স্থানে লেগ স্পিনার হিসেবে দলের বড় ভরসা কুলদীপ যাদব। আর পেস আক্রমণের দায়িত্বে থাকছেন বিশ্বমানের 2 স্পিডস্টার। দশম স্থানে যশপ্রীত বুমরাহ এবং একাদশে মোহাম্মদ সিরাজ। এই 2 পেসারের উপস্থিতি প্রতিপক্ষের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এই স্কোয়াডকে নিয়ে ক্রিকেট প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন: শুভমন গিলের এই সাহসী সিদ্ধান্ত কি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সফল হবে? এই দল নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।